আমি বুঝি না। যদি দেশের যে কোনো সংকট, অন্যায়, প্রয়োজন, প্রতিবাদ কিংবা কার্যকর করতে সব সময় সাধারণ মানুষ কিংবা ছাত্র জনতাকে রাজপথে নেমে আসতে হয়, তাহলে প্রশ্ন হচ্ছে যে এই যে বড় বড় মাথাওয়ালা জ্ঞানী গুণীজন আজকে উপদেষ্টার চেয়ারে বসে আছেন, তারা দেশ পরিচালনার দায়িত্ব কাঁধে নিয়েছেন, তাহলে তাদের কাজটা কি? সবকিছু চোখে আঙুল দিয়ে যদি আমাদের মতো সাধারণ মানুষকেই দেখিয়ে দিতে হয় তাদের, তাহলে তারা কেন ওখানে বসে আছেন? তার মানে কি দাঁড়ায়? তারা অযোগ্য, অথর্ব, তাই না? যদি নিজেরা এতটাই অযোগ্য হন, তাহলে কেন চেয়ারে তারা দখল করে আছেন? বরং তাদের উচিত নিজেদের অযোগ্যতাকে মেনে নিয়ে ওই চেয়ার থেকে সরে গিয়ে যোগ্য লোকের জায়গা করে দেয়া।